হোলি বলুন, দেওয়ালি বলুন বা বাড়িতে যে কোনো অনুষ্ঠান বা পুজো আজার এরকমভাবে চন্দ্রকলা বানিয়ে ফেলতে পারেন। খুবই টেস্টি, ইয়ামি, খাস্তা, রসে ভরা, পুর ভরা চন্দ্রকলা। নমস্কার বন্ধুরা, চৈতালি লাইফস্টাইল অ্যান্ড রসের ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি চন্দ্রকলার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে আর খেতে তো অসাধারণ। আমি কীরকমভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তাই চলুন কথা না বাড়িয়ে চন্দ্রকলার রেসিপি দেখে নেওয়া যাক। আজকে চন্দ্রকলা বানাবো, তার জন্য একটা আমি মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি 1/4 চামচের থেকেও কম লবণ। এটা পুরো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। লবণটা একটু মিক্স করে নেব। 1/4 কাপ ঘি নিয়েছি। এটা ময়দায় ময়ানের জন্য লাগবে। ঘি দিয়ে আগে খুব ভালো করে ময়দার সাথে ঘিটা মিক্স করে নিতে হবে। ময়দার গায়ে একেবারে ম্যাসেজ করে করে ঘিটা লাগিয়ে নিতে হবে, এরকমভাবে রগড়িয়ে রগড়িয়ে। খুব ভালো করে আমি ঘিটা মিক্স করে নিয়েছি ময়দার সাথে। দেখতে পাবেন এরকমভাবে মুঠো করলে একটা বাইন্ড হবে, তবে বোঝা যাবে যে ঠিক এটা ময়ান দেয়া হয়েছে। এবার আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। যেমন লুচি পরোটার জন্য যেরকম ডো বানানো হয়ে থাকে শক্ত, ঠিক সেরকমই ডোটা বানিয়ে নেব। ডোটা মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই শক্ত। এরকমই শক্তই মাখাতে হবে। এটা আর খুব বেশি মসৃণ করে মাখানোর দরকার নেই, কারণ এটা খাস্তা। এরকম অবস্থায় আমি এখন এটাকে 30 মিনিট ঢেকে রেখে দেব। আর চন্দ্রকলার জন্য আমার ফিলিংস লাগবে। চলুন ফিলিংসটা বানিয়ে নেওয়া যাক। ফিলিংসের জন্য আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা হালকা গরম হয়ে গেছে। আমি 1/4 কাপ সুজি নিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে ঘিয়ের সাথে একটু ভেজে নেব। হালকা কালার চেঞ্জ হবে, খুব বেশি একেবারে ডিপ করে ভাজার দরকার নেই। সুজিটা কিছুটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে আর সুজি ভাজারও গন্ধ বেরিয়ে গেছে। এরকম অবস্থায় আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। এটা 1/2 কাপ ড্রাই ফ্রুট, আলমন্ড, আখরোট, মাখানি আর পেস্তা সব কিছু মিক্স করে আমি 1/2 কাপ নিয়েছি। একটু মিক্সিতে দরদরা করে মিক্সি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন। এটাকেও আমি সুজির সাথে বেশ কিছুক্ষণ কড়ায় একটু নেড়ে নেব। ড্রাই ফ্রুটগুলো একটু ভাজা হয়ে যাবে। সুজি, ড্রাই ফ্রুট সমস্ত ভালো রকম ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটা পাত্রে ঢেলে নেব। নিয়ে সেম কড়াইয়েই আমি আরও 1 টিস্পুনের মতো ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেছে। আমি এখানে 1/2 কাপ নারকেল নিয়েছি। এটা ফ্রেশ নারকেল, আপনারা চাইলে শুকনো নারকেল কিংবা নারকেলের পাউডারও নিতে পারেন। এটাকেও আমি একটু ঘিয়ের সাথে হালকা নেড়ে নেব, জাস্ট কালারটা চেঞ্জ হবে। নারকেলটাও ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এটাকেও আমি সেম বর্তনে ঢেলে নেব। সমস্ত ফিলিংস ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এতে আমি এখানে 4টে এলাচকে কুটে নিয়েছি দরদরা করে, একটু নাটমেগ গ্রেট করে নিয়েছি আর 4টে গোলমরিচকে একটু কুটে নিয়েছি। এগুলোও আমি এর সাথে মিক্স করে দেবো। খুব সুন্দর একটা খুশবু আসে। আর এটা ফ্রেশ মালাই আমার ঘরে ছিল,
1/4 কাপের মতো আমি এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের কাছে মাওয়া থাকলে মাওয়া দিতে পারেন। আর এখানে 1/2 কাপ আমি পাউডার সুগার নিয়েছি। মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন। পাউডার সুগার চিনিকে মিক্সি করে নেবেন, তাহলেই পাউডার সুগার হয়ে যাবে। এটা দিয়ে আমি খুব ভালো করে সবের সাথে মিক্স করে নেব। ফিলিংসও রেডি, আর ময়দাটাও মাখিয়ে রেখেছি। 30 মিনিট হয়ে গেল, খুব সুন্দর মাখানো হয়েছে। আমি চন্দ্রকলা বানানোর আগে আর একবার একটু হাতে করে মাখিয়ে নেব। মাখিয়ে এটা থেকে আমি এবার ছোট ছোট যেমন পুরি হয় সেরকম লেচি কেটে নেব। এরকম ছোট ছোট সাইজের লেচি কেটে নেব, যে ঠিক যেরকম পুরি সাইজ হয় সেরকম। সমস্ত লেচি কেটে আমি গোল পাকিয়ে নিয়েছি। এবার একটা নিয়ে বাকিগুলো ঢেকে দেব, নাহলে শুকিয়ে যাবে। তো আমি এবার চন্দ্রকলা বানাবো, পুরো রেডি। এরকমভাবে পুরির মতোই বানিয়ে নিতে হবে। এরকমভাবে বেলে নিচ্ছি। কিনারা থেকে বেলতে হবে যাতে কিনারাগুলো মোটা না থাকে। এই যে একটা বেলে নিলাম, আর একটা সেম আমি এরকম সেম সাইজেরই করে বেলে নেব। এত সুন্দর ময়দাটা মাখা হয়েছে দেখতে পাচ্ছেন, কোনো রকম তেল বা আটা ময়দার প্রয়োজন নেই। সুন্দর বেলা হয়ে যাচ্ছে ময়ান সুন্দর থাকার জন্য। আমি সেম সাইজেরই বেলবো, আর কিনারা থেকে বেলতে হবে যাতে কিনারা যেন মোটা না থাকে বা মাঝখানটা খুব বেশি পাতলা না হয়ে যায়। এরকমভাবে আমি বেলে নিলাম। এবার আমি পুর দেব যতটা আসে, পুরো একেবারে মাঝখানে। আর একটা বাটিতে জল নিয়ে নিতে হবে। এই জল এই চারদিকে দিয়ে দিতে হবে। জলটা দিয়ে এটাকে আবার উপর থেকে দিয়ে দিতে হবে, দিয়ে এরকম চুপকে দিতে হবে। এই জলের সঙ্গে এটা চেপে যাবে আর পুরটা ভেতরে রয়ে যাবে। এরকমভাবে এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এরকম খুব সুন্দরভাবে যাতে চুপকাতে হবে, যাতে তেলে গিয়ে যেন ফেটে বেরিয়ে না যায়। এবার আমি একটা ডিজাইন করে দেব, চন্দ্রকলায় যেমন ডিজাইন হয় এরকম। করে একটা ডিজাইন দিয়ে দিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিতে পারেন। এতে ডিজাইনও হয়ে যাবে, আবার সিল করাও হয়ে যাবে, যাতে ভাজার সময় বেরিয়ে আসবে না পুরটা ফেটে। এরকম দেখতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করতে পারেন। আমি এরকম করলাম, দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এরকম করেই আমি সমস্ত চন্দ্রকলাগুলো আগে বানিয়ে নেব। বানিয়ে একটা প্লেটে রাখতে থাকবো। আরও একটা আমি বানাচ্ছি বা বানিয়ে দেখাচ্ছি। এরকম করে পুরির মতো আগে বেলে নিতে হবে। আর একটা সেম সাইজের। সব সময় সাবধান রাখতে হবে যাতে ফেটে তেলে ভাজার সময় বেরিয়ে না যায়। বেরিয়ে গেলে চন্দ্রকলাটাও নষ্ট হয়ে যাবে, আর তেলটাও নোংরা হয়ে যাবে বেশি পুরটা বেরিয়ে গেলে, তো সেখানে অনেকটাই অসুবিধা হবে। তো এর সেম রকমভাবেই আমি আবার পুর দিয়ে দিলাম। পুরটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। এর ভিতরে যতটা আসে ততটাই দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। তো আমি দিয়ে দিলাম পুরো 1 টিস্পুন। এবার জল দিয়ে এটাকে
উপর থেকে আরেকটা দিয়ে এটাকে বন্ধ করে দেব চেপে। এরকমভাবেই আপনারাও করবেন। এরকম হাতে করে না পারলে আপনারা কিন্তু ফোর্কসের সাহায্যও করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে একটা ফোর্কস নেবেন, এরকমভাবে চেপে, এতেও কিন্তু খুব সুন্দরভাবে সিল করা হয়ে যায় আর একটা ডিজাইনও এসে যায়। দেখতে পাচ্ছেন একটা ডিজাইনও হয়ে গেল। আর তা না হলে এরকমভাবে মুড়েও দিতে পারেন, যেটা আমি করছি। এই একই রকমভাবে আমি সমস্ত চন্দ্রকলাগুলো আগে বানিয়ে নেব। সমস্ত কলাগুলো বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখনও পুর আমার অনেকটা বেঁচে গেছে, এটা ফ্রিজে রেখে কিন্তু আপনারা আবার পরে গুজিয়া কিংবা চন্দ্রকলা বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি এগুলোকে ঢেকে রেখে দেবো প্রায় 20 থেকে 30 মিনিট। আর চন্দ্রকলার জন্য আমার একটা চাশনি লাগবে, তো চলুন চাশনিটা বানিয়ে নেওয়া যাক। চাশনির জন্য আমি একটা বর্তন নিয়ে নিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপ আমি চিনি নিয়েছি আর 1 কাপ, এই কাপেরই আমি চিনি নিয়েছি, 1 কাপ পুরো জল দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা চালিয়ে দেব, চিনি গোলা পর্যন্ত অপেক্ষা করব হাই ফ্লেমে। রসটা ফুটে গেছে, এরকম অবস্থায় আমি 2টো এলাচকে কুটে নিয়েছি, এটা দিয়ে দেব। আর এটাকে খুব চিনি গলার পর আরও 2 সেকেন্ড আমি এটাকে ফোটাবো। চুপচুপাপনা আসলেই হয়ে যাবে, কোনো তার না। আর ঠিক এরকম অবস্থাতেই আমি 1 ফোঁটা ফুড কালার দেব। আপনাদের কাছে যদি কেশর থাকে কেশর দিতে পারেন, আমি ফুড কালার দিয়ে দিলাম। এতে খুব সুন্দর চন্দ্রকলাগুলো কালার আসবে। আরও 2 সেকেন্ড ফুটে গেছে চাশনিটা, চন্দ্রকলার জন্য কিন্তু একেবারে রেডি। আমি এবার এই রসটা নাবিয়ে একটু ঠান্ডা করতে দেব। আর চন্দ্রকলা ভাজার জন্য গ্যাসে তেল বসিয়ে দিলাম কড়াইয়ে। তেল কিন্তু খুব বেশি গরম হবে না, হালকা গরম চাই চন্দ্রকলা ভাজার জন্য। তেল হালকা গরম হয়ে গেছে, আমি কিন্তু এবার একে একে চন্দ্রকলাগুলো দিয়ে দেব, কড়াই যতগুলো আসে। আমি দিয়ে দিয়েছি 4টে। এগুলো ভাজা হয়ে গেলে উপরে আপনি ভেসে উঠবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চন্দ্রকলাগুলো একেবারে উপর দিকে ভেসে এসেছে আর একেবারে ফুলে গেছে। এরকম অবস্থায় আমি এবার ওইগুলোকে উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। কিন্তু গ্যাস সবসময় ধিমি রাখতে হবে, তা না হলে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, সুন্দর খাস্তা হবে না। তো এরকমভাবেই আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চন্দ্রকলাগুলো হালকা ব্রাউন কালার এসে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলো ভালো ভাজা বা খাস্তা হয়ে গেছে। আমি একেবারে এগুলোকে তেল থেকে তুলে একেবারে রসে দিয়ে দেব। রসটাও হালকা ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি গরম রসে দেওয়া যাবে না, হালকা রসে হালকা গরম থাকবে সেরকম। এই যে দিয়ে খুব বেশিক্ষণ নয়, এটা উল্টে পাল্টে 2 সেকেন্ড রেখে তুলে ফেলতে হবে। এরকমভাবেই উল্টে পাল্টে এটাকে রস আপনি ভেতরে চলে যাবে। এই একই রকমভাবে আমি বাকি চন্দ্রকলাগুলো ভেজে নেব। আজকে চন্দ্রকলার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে ফলো করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল।
এরকমভাবেই আমি বাকি সমস্ত ভেজে নেব। এগুলো রস থেকে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একেবারে রসে টইটুম্বুর কত সুন্দর হয়েছে। বেশ কিছু এখনও রসে দিয়ে দিয়েছি, 2 সেকেন্ড রস ঢুকে গেলে এগুলোও উঠিয়ে নেব। আরও কিছু আছে সেগুলোও কড়াই দিয়ে দিয়েছি, এগুলো ভাজা হচ্ছে। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।